নমস্কার বন্ধুরা, সেন্সাস 2027 আপনারা যারা এনুমেরেটর তাদের এসএলও অ্যাপের অন্যতম মাথা ব্যথার কারণ হলো রিপিট বাটন। আজকের ভিডিওতে আমরা জানব কোন পরিস্থিতিতে ও কখন রিপিট বাটন ব্যবহার করব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা যারা এনুমেরেটর রয়েছি তাদের যে অ্যাপসটি দেওয়া আছে এসএলও অ্যাপস, এই অ্যাপসের ভিতরে 2 নম্বর পয়েন্ট এবং 3 নম্বর পয়েন্টে এই রিপিট বাটনটি আছে। এখন এর কাজ কি সেটা আমাদের জানতে হবে। আমি প্রথমে 2 নম্বর পয়েন্টটা নিয়ে চিন্তা ভাবনা করছি। 2 নম্বর পয়েন্টে গিয়ে কি বলছে, এখানে বলছে যে আমায় বিল্ডিং নম্বর তুলতে হবে, তারপরে সেক্ষেত্রে আমাকে রিপিট আমি করতে পারি কি পারি না সেটা জানতে হবে। কখন করতে পারি সেটা আগে দেখে নিই। মনে করুন যে একটা বাড়ি একটা সেন্সাস হাউস, সেক্ষেত্রে আমার এই রিপিটের প্রয়োজন নেই। এবার মনে করুন একটা বাড়ি তার দুখানা সেন্সাস হাউস, তাহলে সেক্ষেত্রে আমার রিপিট বাটনের প্রয়োজন আছে। আবার মনে করুন একটা বাড়ি তার সীমানার ভিতরে আর একটা ঘর, সেক্ষেত্রেও আমার রিপিট বাটনের প্রয়োজন আছে। আবার মনে করুন একটা বাড়ি তার ভিতরে দুখানা ঘর আছে, বাইরে একটা দোকান আছে, সেক্ষেত্রে আমাকে রিপিট বাটন প্রয়োজন হতে পারে। এখন এই প্রয়োজনটা আমি কিভাবে করব? প্রথমে মনে করুন যে আমি একটা বাড়িতে গেলাম, মনে করুন বিশাল বড় একটা বাড়ি, তাহলে বাড়ির ক্ষেত্রে আমাকে নম্বর দিতে হবে CN001 আমি দিলাম, এখানে আমি লিখলাম CN001। এখন এই বাড়ির ভিতরে মনে করুন 6টা সেন্সাস হাউস আছে, 6টা সেন্সাস হাউস রয়েছে। সেক্ষেত্রে প্রথমবারে আমি CN001 দিয়ে তারপরে নিউ করে এখানে আমি প্রথম 1 নম্বরের জন্য একটা সেন্সাস হাউস নম্বর দিয়ে দেবো 001, দিয়ে নেক্সট করে করে আমি এটাকে কমপ্লিট করব, কমপ্লিট করে শেষ করে দেবো, এটাকে কমপ্লিট করব, এটাকে কমপ্লিট করলাম। দ্বিতীয়বারে আমাকে আবার 2 নম্বর সেন্সাস হাউসের জন্য কাজ করতে হবে, তাহলে এখানে আমাকে 2 লিখতে হবে। এখানে তো আমার বিল্ডিং নম্বরও দিতে হবে, সেই বিল্ডিং নম্বরটা আমি এখানে ম্যানুয়াল দিতে পারি, অথবা আমি এখান থেকে ডাইরেক্ট রিপিট যদি আমি চাপ দিই তাহলে দেখা যাবে যে অটোমেটিক এখানে এই CN001 বসে পড়েছে, কারণ আমার এটা CN001 এর ভিতরে একটা ঘর। তারপরে এখানে গিয়ে আমাকে আবার নিউ করে 002 বসিয়ে আবার কাজ করতে হবে, করে সেটাকে আবার নেক্সট করে 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 আবার সেটাকে আমাকে কমপ্লিট করতে হবে। ঠিক তেমনইভাবে যদি এবার 3 নম্বর হাউসের জন্য আমি করি, তাহলে সেক্ষেত্রেও একই রকম, যেহেতু আমার সেই CN001 এর ভিতরে একটি হাউস, সেই জন্য আমাকে আবার এখানে CN001 লিখতে হবে। সেক্ষেত্রে আমি 001 না লিখে এখান থেকে আমি আবার রিপিট বাটনটা চাপ দেবো, দিলে অটোমেটিক ওখানে CN001 এসে যাবে। তারপরে এখানে গিয়ে আবার নিউ বাটন চাপ দিয়ে আমাকে ওখানে 003 বসিয়ে আবার এটাকে কাজ করে কমপ্লিট করতে হবে। এইভাবে 4, 5, 6, যেহেতু একটা বিল্ডিংয়ের ভিতরে আছে সেই জন্য এখানে একবার লেখার পরে মোটামুটি প্রথমবার আমি লিখেছিলাম, তাহলে বাদ বাকি 1, 2, 3, 4, 5 বার ওখানে রিপিট চাপ দিতে হবে, আর এখানে প্রত্যেকবার নিউ করতে হবে। ধরুন আমি আরেকটা বাড়িতে গেলাম, সে বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে যে সে বাড়িতে আমি গিয়েছি, একটা বাড়ি আছে, তার সীমানার ভিতরে একটা বাড়ি আছে, সেই বাড়ির ভিতরে 2টো সেন্সাস হাউস আর ছোট একটা দোকান আছে, সেই দোকানটা একটা সেন্সাস হাউস হবে। তাহলে এক্ষেত্রে আমার এই টোটাল বাড়িটা হবে হচ্ছে CN002। তাহলে প্রথম ক্ষেত্রে আমি এখানে CN002 আমি লিখলাম, লেখার পরে আমাকে প্রথমে এই সেন্সাস হাউসের জন্য কাজ করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে প্রথমবার তো রিপিট হবে না, যেহেতু প্রথম কাজ শুরু করছি, এখানে আমাকে নিউ করে এখানে এই বাড়ির জন্য একটা নম্বর দিতে হবে, আর এই নম্বরটা অটোমেটিক আগের বাড়িটা একটা যেহেতু দেওয়া ছিল সেই জন্য অটোমেটিক একটা এখানে নম্বর চলে আসবে রানিং সিরিয়াল। এবার সেটাকে নেক্সট করে করে কাজ করে যখন কমপ্লিট হয়ে যাবে,
তারপরে গিয়ে আমার এখনও এই বাড়িটায় কাজ করতে হবে, আবার এই বাড়িটায় কাজ করতে হবে। তো এই বাড়িটা কাজ যখন আমি করব, তখন আমাকে তো এখানে আবার CN002 লিখতে হবে। সেক্ষেত্রে আমি CN002 না লিখে এখান থেকে আমি রিপিট বটনটি চাপ দেবো। যেই চাপ দেবো তখন এখানে CN002 চলে আসবে। তারপরে এখানে গিয়ে আবার নিউ করে আমার এই বাড়ির জন্য একটা সেন্সাস হাউস নম্বর অটোমেটিক রানিং চলে আসবে। সেটাকে আবার নেক্সট করে করে আমাকে সেটাকে কমপ্লিট করতে হবে। তারপরে এখন আমার একটা দোকান পড়ে আছে, এই দোকানটা একটা সেন্সাস হাউস নম্বর। সেক্ষেত্রে আমার সেই একটা বাড়ির ভিতরে আছে, তাহলে এখানে আমাকে সেই আবার এই বাড়ি নম্বরের ক্ষেত্রে আমাকে সেই CN002 লিখতে হবে। আমি না লিখে আমি এখান থেকে রিপিট বটনটা চাপ দেবো। চাপ দিলে এখানে অটোমেটিক CN002 চলে আসবে। এবং চলে আসার পরে এখানে আবার নিউ বটনটি চাপ দিয়ে এখানে অটোমেটিক একটা সেন্সাস হাউস নাম্বার চলে আসবে রানিং। তারপরে তাকে নেক্সট করে করে সেটাকে আমি আবার কমপ্লিট করব। এক্ষেত্রে মনে রাখতে হবে সেন্সাস হাউস নম্বরের ক্ষেত্রে রিপিট বটনে কোনো প্রয়োজন নেই। প্রয়োজনটা কখন হবে সেটা আমি পরে বলছি। এবার ধরুন আমি আবার একটা বাড়িতে গিয়েছি, বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন ঘর, এটা একটা রান্নাঘর, এটা ছোট একটা ঠাকুর ঘর, এখানে একটা গোয়াল ঘর, এখানে একটা চাকরের ঘর। তাহলে এটা হচ্ছে আমার মেন ঘর, এটা রান্নাঘর, এটা ঠাকুর ঘর, এটা গোশালা, এটা চাকরের থাকার ঘর। এক্ষেত্রে আমাকে প্রথমে জানতে হবে, যেহেতু আমি বাড়ি একটাতে পাচ্ছি, টোটাল সীমানার ভিতরে একটা বাড়ি, সেন্সাস হাউস কটার আছে। এখানে সেন্সাস হাউস আছে এখানে একটা, এই একটা, এই একটা। এবার মনে করুন এই বাড়িটার ক্ষেত্রে আমি এটা যখন CN দিয়ে যখন তুলবো, এটা যখন মনে করুন 003, তাহলে এই 003 ভিতরে আমার তিনটে সেন্সাস হাউস রয়েছে, একটা, দুটো, তিনটে। এই সেন্সাস হাউস নম্বরগুলো অটোমেটিক পড়ে আসবে এটা কম্পিউটারের সিস্টেমে। তাহলে আমি এই ক্ষেত্রে যখন এখানে প্রথম ক্ষেত্রে CN003 লিখবো, বাড়ির প্রথম ঘর যখন এন্ট্রি করব তখন সবসময় নতুন হবে। এবার এখানে CN003 লেখার পরে আমি যখন এই মেন ঘরটাকে সেন্সাস হাউস দেখাবো, সেক্ষেত্রে আমি নিউ চাপ দিয়ে এখানে একটা নম্বর অটোমেটিক চলে আসবে। সেই নম্বর ধরে আমি এটাকে নেক্সট করে করে কমপ্লিট করব। কমপ্লিট করলাম, করার পরে এবার যেহেতু রান্নাঘর ঠাকুর ঘরটা মেন ঘরের সাথে যুক্ত, একটা ফ্যামিলি ব্যবহার করে, গোশালাটাকে যখন আমি আবার একটা সেন্সাস হাউস দেখাবো, বাড়িটা তো আমার একটাই, তাহলে বাড়ি যখন একটাই তাহলে এখানে CN003 থাকতেই হবে। সেক্ষেত্রে আমাকে এন্ট্রি না করে আমি তখন আবার এখানে রিপিটটা চাপ দেবো। চাপ দিলে ওখানে অটোমেটিক CN003 চলে আসবে। এবার গোশালার জন্য আমাকে আবার এখানে একটা সেন্সাস হাউস নম্বর দিতে হবে। সেই হাউস নম্বরটা আমি যেই নিউ করব সঙ্গে সঙ্গে অটোমেটিক একটা নম্বর চলে আসবে। সেটাকে আবার নেক্সট করে করে আমাকে কমপ্লিট করতে হবে। ওটা যখন হয়ে যাবে তারপর আমার চাকরে থাকার জন্য যে ঘরটা আছে সেই ঘরটা এন্ট্রি করতে হবে। সেক্ষেত্রে আমাকে আবার এই বাড়িটা আমাকে করতে হবে, নম্বর দিতে হবে। এক্ষেত্রে আমাকে সেই CN003 লিখতে হবে বাড়ির ক্ষেত্রে। আমি তা না করে আমি কি করব, আমি রিপিট বটনটি চাপ দেবো, অটোমেটিক এখানে এই CN003 চলে আসবে। এবং এর জন্য এখানে আবার নিউ চাপ দেব, নিউ চাপ দিয়ে একটা নম্বর চলে আসবে। সেই নম্বর হিসেবে আমি নেক্সট করতে করতে এগিয়ে যাব। এবার আসা যাক সেন্সাস হাউস নম্বরের ক্ষেত্রে রিপিট কখন আসবে। সেন্সাস হাউসের ক্ষেত্রে রিপিট এই অপশানটি খুব সম্ভবত আপনার যে ম্যাপ আছে সেই ম্যাপের একটি বা দুটি ক্ষেত্রে আসতে পারে। কখন আসবে, মনে করুন একটি বাড়িতে গিয়েছি আমি, সেই বাড়িটা বিশাল বড় বাড়ি। তাহলে বাড়ি আমাকে কি আছে, বাড়ি হচ্ছে একটা আমাকে এটা মনে করুন CN001 একটা বাড়ি। এই বাড়ির ক্ষেত্রে এই একটাই ঘর, তাহলে আমার সেন্সাস হাউস কটা, সেন্সাস হাউস হচ্ছে আমার একটা, কিন্তু বলছে এর ভিতরে দুটো ফ্যামিলি বাস করে, এখানে একজন বাস করে, এখানে একজন বাস করে, মাঝখানে দেখা যাচ্ছে কোনো একটা সামান্য পার্টিশন দেওয়া আছে। এক্ষেত্রে আপনার এই রিপিট বটনটি আসবে, কি করে আসবে সেটা জেনে নিন। প্রথমে আমি CN001 লিখলাম, নতুন বাড়ি যেহেতু আমাকে রিপিট তো কোনোভাবে আসবে না।
এবার আমাকে এখানে তো সেন্সাস হাউস নম্বর আমাকে কি করতে হবে, দুটো তো করতে পারবো না, একটাই সেন্সাস হাউস, কিন্তু দুটো ফ্যামিলি আছে, এই দুটো ফ্যামিলিকে আবার আলাদা করে দেখাতে হবে। তাহলে আমি এখানে কি করবো, এখানে মনে করুন আমি সেন্সাস হাউস নম্বর 001 দিলাম, দিয়ে আমি এন্ট্রি করে যাচ্ছি, প্রথমে নিউ করে এন্ট্রি করে যাচ্ছি, করতে করতে এটাকে কমপ্লিট হয়ে গেল। তাহলে এই ভাইয়ের ক্ষেত্রে হয়ে গেল কমপ্লিট। এখন এই ভাই আছে, সেও তো ওই একই সেন্সাস হাউসের ভিতরে, তাহলে সেটা যখন কমপ্লিট হয়ে গেল তাহলে কি করে হবে, সেই ক্ষেত্রে আমি এখানে রিপিট অপশনটি চাপ দেবো। চাপ দিলে এখানে সেই আগের যে হাউস নম্বর আছে 001 সেটাই আসবে, পরেরটা আসবে না। তখনই আমি আবার এই নতুন দ্বিতীয় যে ভাই আছে, এই দ্বিতীয় ভাইয়ের জন্য আবার আমি নেক্সট করে 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 আবার একটা ডাটায় এন্ট্রি করব। এই প্রবলেমটা সম্ভবত খুব কম ক্ষেত্রে দেখা যেতে পারে। গ্রামের ক্ষেত্রে দেখা যেতে পারে যে দেখা যাচ্ছে একটা বাড়ি রয়েছে, সেই বাড়ির ভিতরে মেন বাড়ি একটা, তার ভিতরে দুটো ভাই আছে, তাদের মাঝখানে কোনো পার্টিশন দেওয়া নেই, হয়তো বা তারা মিলেমিশে থাকে, কিন্তু দুটো রান্নাঘর আছে, পাশাপাশি দুটো রান্নাঘর আছে, বা তাদের যাওয়া আসার রাস্তা দুটো আছে, কিন্তু মেন বাড়িটা হচ্ছে একটা, তার মাঝখানে কোনো পার্টিশন দেওয়া নেই। সেক্ষেত্রে আপনার তো সেন্সাস হাউস একটাই। আর এই ধরনের দুটো ফ্যামিলি আছে কিন্তু সেন্সাস হাউস নম্বর একটা, সেই ক্ষেত্রে আপনার 3 নম্বর পয়েন্টের যে রিপিট বটনটি আছে সেটা ব্যবহার হবে, অন্য ক্ষেত্রে নয়। তাই সবসময় মাথায় রাখতে হবে যে বিল্ডিং নম্বরের রিপিটটা খুব সচরাচর ব্যবহার হবে, বেশিরভাগ ব্যবহৃত হবে, কারণ এখনকার যে আমরা বাড়িগুলো দেখতে পাবো সেই বাড়িতে মানে একটা করে সেন্সাস হাউস রয়েছে সেটা না, বেশিরভাগ ক্ষেত্রে দুটো বা তিনটে করে সেন্সাস হাউস থাকবে। সেক্ষেত্রে একবার যখন আমি নতুন বাড়ি এন্ট্রি করব, তখন একবার নম্বর দেওয়ার পরে দ্বিতীয় সেই বাড়ির সেন্সাস হাউস যখন আমি তুলতে যাব, তাহলে সেক্ষেত্রে রিপিট দিলে অটোমেটিক সেই বাড়িটা আবার আসবে। কিন্তু সেন্সাস হাউস নম্বরে গিয়ে রিপিট বটনটা আসাটা খুবই একটা প্রবলেম, আর সেটা আসবেও খুব কম। সেটা দেখা যাচ্ছে আপনার যে 150টা বাড়ি করতে বলেছে, 150 বা 160টা, তার ভিতরে সম্ভবত একটা বা দুটো আসতে পারে। সেটা একটু চিন্তা ভাবনা করে এন্ট্রি করলে দেখবেন কোনো অসুবিধা নেই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন এবং বন্ধুদের ভিতরে প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।